ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বুয়েট ইঞ্জিনিয়ার, পাবনার কৃতি সন্তান সিরাজুল ইসলাম ভাই কথা নিয়ে আসছেন। ভাইকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله وعلى آله وأصحابه رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب يسر ولا تعسر من প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সরকারি এডওয়ার্ড কলেজ শাখা কর্তৃক আয়োজিত আজকের নবীন শিক্ষার্থী ভাই বোনদের নিয়ে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইনমূলক প্রোগ্রামের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান আলোচক, ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত সেক্রেটারি জেনারেল, আমার অত্যন্ত স্নেহভাজন এবং বাংলাদেশের আমার প্রিয়তম বাগ্মীদের মধ্যে একজন ইসলাম ছাত্র ভাই, উপস্থিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় বোর্ড বিষয় সদস্য এবং পাবনা জেলা জামাতের সম্মানিত আমির আবুতালেব মন্ডল ভাই, উপস্থিত অন্যান্য মেহমানবৃন্দ, আয়োজকবৃন্দ, শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং যাদের জন্য আজকের এই আয়োজন, আমার স্নেহের ছোট ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কয়েকদিন আগে এখানকার একজন ছাত্র বলছিল যে এডওয়ার্ড কলেজ ক্যাম্পাসে গেলে রিসেন্টলি যে পরিবর্তনগুলো এসছে তার মধ্যে এই সময় গেলে মনে হয় যে ইউনিভার্সিটি ক্যাম্পাসে এসেছে সেরকম একটা ফিল পাই। তো এরকম একটি চমৎকার ক্যাম্পাস, শতবর্ষী ক্যাম্পাস, প্রায় 25,000 শিক্ষার্থীর ক্যাম্পাস এবং সারা বাংলাদেশের মধ্যে বিখ্যাত একটি ক্যাম্পাসে তোমরা ভর্তি হওয়ার সুযোগ পেয়েছো, এই জন্য তোমাদেরকে অভিনন্দন জানাই, স্বাগত জানাই। আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। সেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তোমরা। জাতীয় বিশ্ববিদ্যালয় 2023 সালের রিপোর্ট যেটা আমি জানি, তাতে করে 2023 সালে এইচএসসি এবং সমমান পরীক্ষায় যতজন শিক্ষার্থী পাশ করেছিল সেটা ছিল 10,67,852 জন। আর তার মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স এবং পাশ কোর্সে ভর্তি হয়েছিল 6,32,853। এটা প্রায় 60%। অর্থাৎ এসএসসি পাশ করাদের মধ্যে প্রায় 60% স্টুডেন্টের জায়গাটা হচ্ছে এই জাতীয় বিশ্ববিদ্যালয়, কি বিরাট সম্ভাবনার একটি জায়গা। যদি এই সম্ভাবনার এই জায়গাটাকে, এই বিরাট সংখ্যক শিক্ষার্থীদের, মেধাবী শিক্ষার্থীদের এই জায়গাটাকে যদি আমরা পরিচর্যা করতে পারি, তাহলে এই বাংলাদেশ সহ সারা পৃথিবীর বুকে একটা বিরাট ভূমিকা পালন করা সম্ভব, বিরাট বড় অবদান রাখার সুযোগ তৈরি করা দেওয়া সম্ভব। এবং এক্ষেত্রে সরকারের একটা বড় ভূমিকা আছে। আমরা আশা পোষণ করতে চাই যে সরকার এই জায়গাটাতে স্পেশাল নজর দেবে, আমাদের এই শিক্ষার্থী ভাই বোনদেরকে বিশেষভাবে তাদেরকে সাপোর্ট দেবে, তাদের গড়ে ওঠার জন্য যেই রকম সাপোর্ট প্রয়োজন, যেই সমস্ত প্রয়োজন এখানে রয়েছে তাদের মেধার পরিচর্যার জন্য, সেই সাপোর্টগুলো তারা দেবে, এই প্রত্যাশা আমরা করি। এটা তো সরকারের পার্ট, সেটা সরকারের জায়গা বলতে হবে। কিন্তু আমাদের এইখানে যারা অবস্থান করছে, আমাদের এই ভাই বোনদের একটি করণীয় আছে। আমরা এই সম্ভাবনাটাকে কাজে লাগাতে চাইলে
আমাদেরকে কি করা দরকার, আমাদের কি করা দরকার, আমরা কি করতে